তিব্বতের মালভূমিতে ইয়ারলুং সাংপো নদীর ওপর চীনের প্রস্তাবিত সুপার ড্যাম বা বিশাল বাঁধ নির্মাণ প্রকল্প প্রতিবেশী দুই দেশ ভারত ও বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হতে যাওয়া এই বাঁধ একদিকে যেমন চীনের জ্বালানি চাহিদা মেটাবে, তেমনি ভাটির দেশগুলোর পানি ব্যবস্থাপনায় মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রকল্পের বিশালতা ও আশঙ্কা। চীন যে বাঁধটি নির্মাণ করতে চলেছে তা দেশটির বর্তমান বৃহত্তম বাঁধ 3 গর্জেস ড্যামের তুলনায় 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। ইয়ারলুং সাংপো নদীটি চীনের তিব্বত থেকে উৎপন্ন হয়ে ভারতের অরুণাচল প্রদেশে সিয়াং এবং আসামে ব্রহ্মপুত্র নামে প্রবেশ করেছে। এরপর এটি বাংলাদেশে যমুনা নাম নিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই ভৌগোলিক অবস্থানের কারণেই ভারত ও বাংলাদেশের চিন্তা সবচেয়ে বেশি। তাদের প্রধান আশঙ্কা দুটি। এক, বর্ষা মৌসুমে চীন যদি বাঁধ থেকে একসঙ্গে বিপুল পরিমাণ পানি ছেড়ে দেয়, তবে ভারত ও বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দুই, অন্যদিকে শুষ্ক মৌসুমে পানি আটকে রাখলে দুই দেশেরই তীব্র পানি সংকট দেখা দেবে, যা কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। গবেষণায় ভিন্ন সুর। তবে চীনের হোহাই বিশ্ববিদ্যালয় ও দেশটির পানি মন্ত্রণালয়ের যৌথ একটি গবেষণা কিছুটা ভিন্ন চিত্র তুলে ধরেছে। গবেষকরা বলছেন, বাস্তবে আশঙ্কার মতো পরিস্থিতি নাও হতে পারে। তাদের মতে এ ধরনের বড় বাঁধগুলো নদীর পানি প্রবাহকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি বর্ষাকালে অতিরিক্ত পানি জমিয়ে রেখে বন্যা পরিস্থিতি কম করে এবং শুষ্ক মৌসুমে সেই সঞ্চিত পানি ছেড়ে দিয়ে নদীর প্রবাহ স্বাভাবিক রাখে। গবেষকরা 2014 সাল থেকে চালু থাকা একই নদীর উপর নির্মিত দুটি বাঁধ জ্যাংমু ও ঝিয়াচা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখিয়েছেন। এতে দেখা গেছে বাঁধগুলো চালু হওয়ার পর শুষ্ক মৌসুমে নদীর পানির প্রবাহ প্রায় 50% বৃদ্ধি পেয়েছে এবং বর্ষাকালে পানির চাপ কিছুটা কমেছে। জলবায়ু পরিবর্তনের নতুন চ্যালেঞ্জ। তবে এই গবেষণায় একটি নতুন চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাচ্ছে, যা নদীর পানির আচরণ বদলে দিচ্ছে। এর ফলে শীতকালে পানি আগের চেয়ে বেশি ঠান্ডা এবং গরমকালে বেশি উষ্ণ হয়ে উঠছে। পানির তাপমাত্রার এই পরিবর্তনে নদীর মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জীবনচক্র হুমকির মুখে পড়ছে। বিশেষজ্ঞদের পরামর্শ ও ভবিষ্যৎ। গবেষকরা মনে করেন ইয়ারলুং সাংপো নদী অববাহিকা পরিবেশ ও জলবায়ু গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই অঞ্চলে যে কোনো উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে পরিবেশগত প্রভাব গভীরভাবে মূল্যায়ন করা উচিত। তাদের মতে ভাটির দেশগুলোর সঙ্গে সমন্বয় করে একটি পরিবেশ বান্ধব ও স্থায়ী নদী ব্যবস্থাপনা কৌশল নির্ধারণ করা জরুরি। যেহেতু এই সুপার ড্যাম প্রকল্প ভারত ও বাংলাদেশের পানি নিরাপত্তার উপর সরাসরি প্রভাব ফেলবে, তাই উভয় দেশকেই বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্ক ও কৌশলী পদক্ষেপ নিতে হবে। দায়িত্ব সহকারে যৌথ গবেষণার মাধ্যমে একটি সহযোগিতামূলক সমাধানে পৌঁছানোই এই অঞ্চলের স্থিতিশীলতা ও পরিবেশ রক্ষার একমাত্র পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।